গুড মর্নিং বন্ধুরা, দা পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের দাদাভাইয়ের আজকে না কাল রাত দিয়ে প্রচণ্ড জ্বর। তো তার জন্য দেখতে পাচ্ছ সকালবেলা ও এখন ঘুমিয়ে আছে, আর সকালবেলায় কিন্তু পাপাকে গেছিলো স্কুলে দিতে। তো স্কুল থেকে আমরা দুজনই গেছিলাম দিতে। তো এখন আমি আসলাম, এসে মাত্র ওর শরীরটা একদমই ভালো লাগছিল না বলে ও আবার এসে স্কুল থেকে এসে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, তো এখন সবারই এরকম জ্বরটা হচ্ছে শুনছি সবার মুখে মুখে। তো ফ্রেন্ডস, ও তো সারা রাত ঘুমাতেই পারিনি, প্রচণ্ড গলা ব্যথা আর হচ্ছে কফ হচ্ছিল। তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা। তো দেখতেই পাচ্ছ এখানে আদা নিয়েছি, তুলসী পাতা নিয়ে নিয়েছি, আর এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি, আর একটা এলাচ নিয়েছি, আর একটা লবঙ্গ নিয়েছি দেখো। আর এইটা হচ্ছে হামালদিস্তাটাও নিয়ে নিয়েছি। তো আজকে অনেক দিন পরে এই হামালদিস্তাটা কিন্তু কাজে দেবে। তো আজকে হচ্ছে ওর জন্য একটুখানি গরম জল করব। তো গরম জলটা কিভাবে করব, তো চলো ফ্রেন্ডস, আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। কারণ আমাদের তো সবারই মানে গলা ব্যথা, কাশি, জ্বর, এটা তো মানে আমাদের তো লেগেই রয়েছে না। তো তার জন্য দেখো ফ্রেন্ডস, আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই। আর এই জলটা খুবই উপকারী, মানে উপকারী একটা জল, মানে এরকমভাবে তোমরা খেলে তো ভীষণ ভালো হবে, মানে খারাপ তো হবে না। এটা সবই উপকারী জিনিসগুলোই নেওয়া, উপকারিতা পাবে তোমরা সবাই। তো তার জন্য আমি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি। তো দেখো হামালদিস্তার মধ্যে গোলমরিচ, তারপরে হচ্ছে দেখো এখানে এলাচ আর হচ্ছে লবঙ্গটাও নিয়ে নিচ্ছি। আর এখানটায় তোমরা দেখতে পারবে আদা, তো এই তুলসী পাতা এখন দিচ্ছি। আর আদা তোমাদেরকে দেখালাম সে বড় আদাটা, সে পুরো আদাটা নিলাম না, তো কয়েকটা কুচি করে নিয়েছি। তো তোমরা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ। তো আদা কুচিটাও নিয়ে ভালো করে থেতে নেব। আর ওইদিকে হচ্ছে আমি গরম জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি, অতক্ষণ গরম জলটা হচ্ছে। আর এদিকে আমি একটুখানি থেতে নিচ্ছি, তাহলে মানে গরম জলের মধ্যে মিক্সটা ভালো হবে। আর এইসব মানে থেতো করে নিলে কি তো ভালো হবে। তো তার জন্য হচ্ছে দেখো একটু ভালো করে থেতে নিলাম। তো নিয়ে পরে ওইদিকে তো জলটা গরম হয়েই গেছে আমার। তো এখন এইগুলো বাদ বাকিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে তো তারপর হচ্ছে দেখো সব দিয়ে দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নেবো। যত ফোটানো হয়, এখানে একটুখানি আমি নুনও দিয়ে দিলাম যাতে একটু টেস্ট লাগে, তো ভালো লাগবে। আর গলার পক্ষে মানে গরম জলের মধ্যে নুনটা দিলে কি ভালো, তো তাড়াতাড়ি গলাটা একটুখানি সেরে যাওয়ার চান্সটা পাওয়া যায়, মানে চান্স থাকে। তো তার জন্য দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে ফুটিয়ে প্রায় আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো ফোটানোর পরে তো দেখতেই পাচ্ছ একটা কাঁচের গ্লাসে আমি ছাঁকনি দিয়ে এখন ছেঁকে নেব। তো এই জলটা সত্যি যাদের প্রচণ্ড কাশি, মানে কফ জমেছে, তারা যদি দিনে যদি 3-4 বার যদি খেলে অনেকটাই কাজ দেয়। তো আমি কিন্তু আমার কাশি, গলা ব্যথা হলে কিন্তু আমি এটা খেয়ে থাকি, ভীষণ উপকারিতা একটা জিনিস। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা চাইলে কিন্তু এই জলটা কিন্তু তোমরা খেতে পারো এরকমভাবে বানিয়ে, খুবই উপকারিতা পাবে তোমরা। তো দেখতেই পাচ্ছ 1 গ্লাস জল হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস, এখন হচ্ছে ওকে দিয়ে দিই। প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা করে তারপরেই দেবো। তো চলো দেখো এখানটায় কীরকমভাবে শুয়ে আছে। তো ইনি তো শুয়ে থাকার মানুষই না, কিন্তু এ তো মানে জলটা খাওয়ার পরে সত্যি কথা বলতে গেলে ফ্রেন্ডস, মানে 1-2 বার খেয়েছে দিনে, খাওয়ার পরে অনেক উপকার পেয়েছে। তো তারপরে দেখো এখনও শুয়েই আছে। আর এইদিকে হচ্ছে আমি আমার জামা কাপড়গুলো ছিল বিছানার মধ্যে, অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, সেই জামা কাপড়গুলো আমি এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো শুয়েই আছে, তো কি করবে বলো, উঠতেই পারছে না বিছানা থেকে, মানে এতটাই জ্বর। আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো তোমরা সবাই। তো এরকম শুয়ে পড়ে আছে, কি করবে, কিছু করার নেই। তো ফ্রেন্ডস, তারপরে আমি চলে গেলাম স্কুলে আনতে ছেলেকে। তো ছেলেকে নিয়ে নিলাম, আর ছেলের সাথেই গল্প করতে করতে আসছি যে বাবার জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর। তো এইসব গল্প করতে করতে তো এখন আসলাম বাড়িতে, মানে বাড়ির দিকে যাচ্ছি এখন। তো কি কথা বলছিলাম, আরও কি কথা বলছিলাম সেগুলো আমি ভুলে গেছি। তো তারপরে হচ্ছে দেখো স্কুলের সামনে, মানে স্কুলের পাশে হচ্ছে একটা পরোটার দোকান আছে, ঠিক আছে। তো ও তো সকালবেলায় সেরকম কিছু খেয়ে যায় না, তো ভাবলাম যে ওর জন্য এখান থেকে একটুখানি পরোটা নিয়ে নিই দোকান দিয়ে। তো এখানটায় হচ্ছে ভালোই পরোটার তরকারিটা বানায়, মানে যেহেতু স্কুলের বাচ্চারা টিফিন নিয়ে যায় এই দোকান থেকেই। তো তার জন্য হচ্ছে ঘুগনিটা কিন্তু ভালোই করে, হালকাভাবে করে, খুব সুন্দর করে, মানে বাচ্চারা খেতে পারবে। তো তারপরে বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে সবজি কাকু এসেছে, পটল নিয়ে এসেছিলো। তো তারপরে ওখান থেকে পটল নিয়েছিলাম। তো তারপরে দেখো আজকে লম্বা লম্বা করে ভাবলাম পটলগুলো রান্না করব। আর ফ্রিজে হচ্ছে দেখো এই কটাই মাছ পড়েছিল, তো ভাবলাম মাছ আর হচ্ছে পটল করব। তো তার জন্য এখানে একটু সর্ষে, মানে আজকে পটলটা একটু পোস্ত দিয়ে করব, আর একটু
তো তার জন্য হচ্ছে পোস্ত দিয়ে আর মশলাগুলো সব একটুখানি ভাজে মানে কষিয়ে নিচ্ছি। তো তারপরে তো ওইদিকে রান্নাটা আর কিছু শেয়ার করতে পারলাম না। তো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইকে আজকে অনেক দিন পরে খাইয়ে দিয়েছিলাম, সে ভিডিওটা দেওয়া হলো না, সে ভিডিওটা মানে ডিলেট হয়ে গেছিলো। ভিডিওটা করেছিলাম কি কারণে জানি না। তো তারপরে হচ্ছে দেখো ও খাওয়ার পরে এখন হচ্ছে ওর ওষুধগুলো খেয়ে নিচ্ছে আর আমি বসে আছি, আমারও স্নান করা হয়ে গেছে, ওইদিকে রান্নাগুলোও হয়ে গেছে। তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখন ওষুধগুলো কি কি আছে সেইগুলো সব জিজ্ঞাসা করে নিচ্ছে। তো এখন ওষুধগুলো খেয়ে নেবে। ছেলে গেছে পড়তে, তো ছেলে এখনও আসেনি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এখন 2টো বাজে, ও 2:30 নাগাদ মনে হয় আসে, 2:30টার মতনই হ্যাঁ আসে। আর এখানে প্রচণ্ড রোদ ঢুকছে জানলাটা খোলা বলে। তো ফ্রেন্ডস, বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি তো একদম ঘরের মধ্যেই রয়েছি। আর এইদিকে হচ্ছে পাপা গেছে পড়তে, আর ওর বাবার তো তোমাদেরকে দেখালামই, বাবার প্রচণ্ড জ্বর। তো আমরা তো ঘরে আছি বলে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা বাইরে কাজ করে মানে প্রত্যেক দিন যারা বার হয় তাদের তো ভীষণই কষ্ট। আর এখন তো বর্ষা পড়ে গেছে, তো শ্রাবণ মাস পড়ে গেছে আজকে দিয়ে শুনছি। তো এখন তো বৃষ্টি হবেই, সেটা বলার কোনো কথা নয়। হাই ফ্রেন্ডস, তো এখন চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো তোমাদের দাদাভাইকে তো দেখলে খাওয়া দাওয়ার খাইয়ে দিয়েছি, খাইয়ে হচ্ছে ওষুধটাও খাইয়ে দিয়েছি, আর ওদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সকালবেলা থেকে সেরকম কিছু খাইনি, তো এখন হচ্ছে আমি ভাতটা খেয়ে নেবো। আর কী কী রান্না হয়েছে তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো ফ্রেন্ডস চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কানেরটা খালি আমার ঘুরে যায়। তো চলো ফ্রেন্ডস খেয়ে নিই আর আসছি। এখানে আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে দেখো মাছের ঝাল। আর আজকে মাছের ঝালটা ধনেপাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করেছিলাম। তো তারপরে হচ্ছে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে 4টে কাঁঠাল নিয়ে নিয়েছি। বাড়ি থেকে সেই কাঁঠালটা এনেছিলাম, মাসিদের জন্য পেরেছিলাম আর আমার জন্য একটা কাঁঠাল এনেছিলাম সঙ্গে করে। তো চলো ফ্রেন্ডস কাঁঠালটা খেয়ে নিই। তো তারপরে হচ্ছে দেখো একদম এখন মানে 5টা 6টা কি 6:30 এখন বাজে। তো ডাক্তারের সঙ্গে কথা বলে দুপুরের মধ্যেই নামটা লেখানো হয়েছিল। তো ডাক্তারবাবু আজকে বলেছিলেন যে ডক্টরখানায় বসবেন না, ওনার বাড়িতে বসবেন। তো তার জন্য হচ্ছে আমরা ঝটপট করে বেরিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমাদের তো ঝটপট করে বেরিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আমার ছেলেরও মানে জ্বর এসেছে, শরীরটা ভালো না ওরও। তো তার জন্য হচ্ছে আমরা দুজনেই ডাক্তারটা দেখিয়ে নেবে বলেই একসঙ্গে বেরিয়েছিল। আর এখানে দেখো বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা দেখো একদম মেঘলা ওয়েদার। আর ওই দিকটায় তো প্রচণ্ড জল জমেছিল, তো কি বলবো। তারপরে হচ্ছে এখানে বাজার হাট বসেছে, আর এটা হচ্ছে আমাদের বটতলা বাজার। তো তারপরে হচ্ছে ফাইনালি চলে এসেছি ডাক্তারবাবুর বাড়িতে। আর ডাক্তারবাবুর বাড়ির সামনে এতটা ভিড় হয়েছে মানে কি বলবো, মানে বাড়িতেও দেখো বাড়িতেও এতটা লোক এসেছে। আমাদের পরেও কিন্তু আরও অনেক লোক এসেছিলো। তো এখানটা এই ডাক্তারবাবু আমাদের ছোটোবেলা থেকে মানে আমার পাপা যখন ছোট ছিল তখন থেকেই কিন্তু এই ডাক্তারবাবু পাপাকে দেখে, আর আমাদেরও কিছু হলে এখানটায় আমরা সবসময় ডাক্তারটা দেখাই। তো তারপরে এখানে একটা ডক্টর বসেছিলেন, তো উনি হচ্ছে আমার ছেলেকে হচ্ছে কি খাবে সেসব চাট দিচ্ছিলেন। তো তারপরে বাড়িতে এসে হচ্ছে পাপার জন্য হচ্ছে সিমই, তো মা সিমই করেছিলেন, তো সেই সিমইটা নিয়ে এসেছিলাম। তো পাপা হচ্ছে পড়তে বসেছিল, তো পরীক্ষা চলছে না, তো তার জন্য কিন্তু মানে সিমইটা দেখে প্রচণ্ড খুশি হয়েছে। তো সিমই আগে খেত না, কিন্তু এখন সিমইটা একটু ভালোই খায়। তো তারপর হচ্ছে দেখো বাড়িতে এসে আবার বসিয়ে দিলাম হচ্ছে চা। তো দুধ চা বসিয়েছি, এদিকে হচ্ছে ছেলে পড়াশোনা করছে। আর এখানে হচ্ছে দেখো রাতের বেলায় একদম তোমাদের দাদাভাইকে হচ্ছে রুটি আর হচ্ছে দুধ গরম করে দিয়ে দিচ্ছি, যেহেতু ওর একদম ভালো লাগছে না খেতে। তো তার জন্য একটা রুটিই খেয়েছিল। তো দেখতেই পাচ্ছ ওর মন মেজাজ একদমই ভালো না। তো চলো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার